তারা উলুল আজম সর্বোচ্চ কষ্ট যারা করেছেন ইসলামের জন্য, আল্লাহর জন্য, তাদেরকে উলুল আজম রাসূল বলে। এই উলুল আজম রাসূল হলেন পাঁচজন। উলুল আজম রাসূল হলেন পাঁচজন। এই পাঁচজনের এক নম্বরে উলুল আজম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের জন্য সবথেকে বেশি কষ্ট সহ্য তাকে করার লেগেছে। দুই নম্বরে হলেন নূহ আলাইহিস সালাম। তিনি ইসলামের জন্য সবথেকে বেশি কষ্ট যারা সহ্য করেছেন, যেই নবীরা, তার ভিতরে ছিলেন দুই নম্বর নূহ আলাইহিস সালাম। তিন নম্বরে হলেন মূসা আলাইহিস সালাম। চার নম্বরে হলেন ঈসা আলাইহিস সালাম। পাঁচ নম্বরে হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নাম্বারটা আবার বলছি, উলুল আজম ইসলামের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 1,00,000-এর ওপরে যে নবী বা রাসূল, 1,24,000 অথবা 2,24,000 সংখ্যাটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই যে লাখের ওপরে আল্লাহ তাআলা নবী এবং রাসূল দুনিয়াতে পাঠালেন, এই লাখের ওপরে নবীদের ভিতরে সবথেকে যারা কষ্ট বেশি সহ্য করেছেন তারা হলেন পাঁচজন। এই পাঁচজনকে একত্রিতভাবে উলুল আজম বলে। উলু এটা আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো অধিকারী। উলু মানে অধিকারী, আজম মানে হলো দৃঢ়তা। দৃঢ়তা বলতে যত কষ্টই হোক এই কষ্টের তারা বরণ করেছেন। তাদের যে কাজ, তাদের যে দায়িত্ব, এই দায়িত্বর ওপরে তারা দৃঢ় ছিল, মজবুত ছিল, এখান থেকে তারা ফিরে আসে নাই। এই রাসূল পাঁচজন, এদেরকে কোরআনে উলুল আজম বলা হয়েছে। এই পাঁচজনের এক নম্বরে হলেন মূসা আলাইহিস সালাম, দুই নম্বরে ঈসা আলাইহিস সালাম, তিন নম্বরে নূহ আলাইহিস সালাম, চার নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, পাঁচ নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচজন হলেন উলুল আজম। এদের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। সূরা আহকাফ আয়াত নম্বর 35 আল্লাহ তাআলা বলছেন যে ফাসবির, যে তোমরা সবাই ধৈর্য ধারণ করবে, কামা সাবারা উলুল আজম, যেমন উলুল আজম নবীরা ধৈর্য ধারণ করেছিল, মিনার রসুল, সকল নবী এবং রাসূলদের মধ্য থেকে এই পাঁচজন উলুল আজম রাসূল উম্মতের কাছে এত পরিমাণ নির্যাতন পেয়েছেন, এরপরেও তারা যেমন ধৈর্য ধারণ করেছিলেন, এই ধৈর্যের কারণে তারা যেমন ধৈর্য ধারণ করেছেন, ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো দেবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ফাসবির, তোমরাও সেই রকম ধৈর্য ধারণ করো, কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, যেমন উলুল আজম এই দৃঢ় পাঁচজন রাসূল কষ্ট সহ্য করেছেন তাদের মতো।